শোনো হে চৈনিক, চা খাবে দৈনিক, গায়ে বল হলে পরে তবেই হবে সৈনিক। আসসালামু আলাইকুম, কেমন আছো? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো, অনেক অনেক হ্যাপি আছো। আমন্ত্রণ জানাচ্ছি আরেকটা নতুন টপিকে। হ্যাঁ, এর আগে একটা জিনিস দেখাই, এখন রোজা আর দেখতেই পাচ্ছ এখানে কোনো চা নেই, জাস্ট প্র্যাঙ্ক করলাম, মজা করলাম, যেটাই বলো। আর আমি সবসময় তোমাদের সাথে ত্বকের যত্ন নিয়ে বিভিন্ন রকমের প্যাক, ফেস মাস্ক শেয়ার করি, আজও সেটাই হবে। আমরা প্রতিদিন চা খাই, অনেকেই খাই, পান করি। তো চা পান করি, আর চা পান করে যেই চা পাতাটা থাকে আমরা সেটা ফেলে দিই। আজ সেই ফেলে দেয়া চা পাতা দিয়েই তোমাদের সাথে প্যাক তৈরি করে শেয়ার করব। এটার কোনো দাম নেই, কিন্তু ত্বকের যত্নে এর অনেক অনেক দাম রয়েছে। তুমি আজকের প্যাকটা, চা পাতা দিয়ে যেই প্যাক আমি আজ তোমাদের সাথে শেয়ার করব, এই প্যাকটা যদি তৈরি করে ইউজ করতে পারো, জাস্ট ফিদা হয়ে যাবে। এত উপকারী আমাদের ত্বকের জন্য এই প্যাকটি হবে। তো কি কি উপকার করবে সেটা আগে বলে নেই। যদি তোমার স্কিন ডাল হয়ে যায়, ট্যান হয়ে যায়, তোমার স্কিন ডার্ক হয়ে যায়, কালো হয়ে যায়, এই প্যাকটা ইউজ করো, জাস্ট একবার ইউজ করো, দেখবে যে তোমার স্কিন কতটা ব্রাইট হয়। জাস্ট একবার ইউজ করো, আমার কথায় বিশ্বাস করতে হবে না, তুমি জাস্ট তৈরি করবে, মাত্র 5 থেকে 6 মিনিটের মতো সময় লাগতে পারে। এছাড়াও এই প্যাকটি আরেকটা দুর্দান্ত কাজ করবে, সেটা হচ্ছে ধরো তোমার অনেক দিন আগে তোমার বডি পার্টের কোথাও দাগ হয়ে গিয়েছে, তুমি হয়তো অনেক দিন আগে থেকে খুব একটা প্রপারলি যত্ন নিচ্ছ না, তোমার স্কিনে ডেড সেল জমতে জমতে ডার্ক হয়ে গিয়েছে, এতটাই ডার্ক হয়ে গিয়েছে যে তুমি 10-15 বছর ধরে ট্রাই করছো যে কোনোভাবেই তুমি তোমার সেই দাগটাকে দূর করতে পারছো না। মাত্র একবার ইউজ করো এই প্যাকটা, দেখবে যে সেই দাগ একদমই দূর হয়ে গিয়েছে, খুবই দুর্দান্ত। আমি জাস্ট ইউজ করে আমি প্রায় 1 মাস ধরে ইউজ করছি, 3 দিন 4 দিন পর পর খুবই ভালো রেজাল্ট পেয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। এছাড়াও এই প্যাকটা তুমি তোমার ফেসে যদি অ্যাপ্লাই করো, তোমার যদি ফেসে ব্রন বা অ্যাকনের দাগ থাকে সেটা রিমুভ হবে। মাত্র কয়েকবার ইউজ করলে দেখবে যে তোমার অ্যাকনে পিম্পলের দাগ চলে যাচ্ছে। তোমার যদি ফেসে অ্যাকনে বা পিম্পল থাকে সেটাও কিন্তু ক্লিন করতে এই প্যাকটা খুব ভালো কাজ করবে। বুঝতেই পারছো আজকের প্যাকটি তোমার স্কিনের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে। তো আর বেশি কথা বাড়াচ্ছি না, দেখে নাও খুবই ইফেক্টিভ প্যাকটি আমি কিভাবে তৈরি করছি। ফেলে দেয়া চা পাতা দিয়ে, আর পাখি ডাকছে, আমার 2টো পাখি আছে, ওরা ডাকছে। তো এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছো, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আজকের টপিকটা ভালো লাগলে লাইক দিও, আর আমি বুঝবো কিভাবে যদি লাইক না দাও তোমার এই টপিকটা ভালো লেগেছে না খারাপ লেগেছে। তাই অবশ্যই লাইক দাও, আর খারাপ লাগলে কমেন্টস করে জানিও যে খারাপ লেগেছে, ভালো লাগলেও কমেন্টস করে জানিও। চলো প্যাকটি তৈরি করছি। আচ্ছা, এখন চলো প্যাকটি তৈরি করি। আর প্যাকটি তৈরি করতে অবশ্যই চা পাতা লাগবে। আমি এখানে যে চা খাওয়ার জন্য তৈরি করেছিলাম সেই চা তো খেয়ে ফেলেছি, কিন্তু যে পাতাটা ফেলে দেই আমরা সেই পাতা নিয়েছি। এখানে মোটামুটি 3 টেবিল চামচের মতো চা পাতা রয়েছে। আমি কিন্তু এখানে চা শুধুমাত্র পানি দিয়ে জাল দিয়েছি, এখানে চিনি বা দুধ বা অন্য কোনো কিছু ইউজ করিনি, শুধুমাত্র পানি দিয়ে জাল দিতে হবে। তারপর তুমি চা তৈরি করার সময় কাপে নিয়ে দুধ বা অন্য যা যা ইউজ করতে মন চায় সেটা ইউজ করো, কিন্তু এই চা পাতার সাথে দুধ বা চিনি ইউজ করবে না, ওকে? আমি যেহেতু বডি এবং ফেসে অ্যাপ্লাই করব, মোটামুটি ভালো পরিমাণ চা পাতা ইউজ করছি। আর তুমি যেরকম ইউজ করতে চাও, তুমি যদি শুধুমাত্র ফেসে অ্যাপ্লাই করতে চাও একটু কম নিবে, আর যদি তুমি বডিতে ইউজ করতে চাও একটু বেশি নিবে, তোমার যতটুকু লাগবে সেই অনুযায়ী তুমি নিয়ে নিবে। তো আমি এখানে চামচ দিয়ে চা পাতাগুলোকে একটু, চা পাতার যে দানাগুলোকে একটু পেস্ট করে নিচ্ছি, একটু ছোট করে নিচ্ছি চেপে চেপে। আর এর সাথে অ্যাড করে নিচ্ছি টক দই। টক দই আমাদের স্কিনকে ব্রাইট করতে যে কতটা ভালো কাজ করে, যারা টক দই ইউজ করে তারা সবাই জানে। আর টক দই রয়েছে গুড ব্যাকটেরিয়া, যা তোমার অ্যাকনে পিম্পল প্রিভেন্ট করতে খুব ভালো কাজ করবে। তো এখানে আমি মোটামুটি 2 টেবিল চামচ টক দই নিয়ে নিচ্ছি। আর অ্যাড করে নিচ্ছি 1 চা চামচ মধু। চেষ্টা করবে খাঁটি মধু ইউজ করতে। তো মধু আমাদের স্কিনকে ভিতর থেকে ময়শ্চারাইজ করে, স্কিনকে অনেক বেশি ব্রাইট করে। তো তোমার হাতের কাছে যদি মধু না থাকে তাহলে স্কিপ করতে পারো, আর যদি থাকে অবশ্যই ইউজ করবে। তো এই 3টি উপাদানকে খুব ভালোভাবে মিক্সড করলেই তৈরি হয়ে যাবে খুবই ইফেক্টিভ, খুবই স্পেশাল প্যাক, যেটি তোমার স্কিনকে ব্রাইট করতে খুব ভালো কাজ করবে। তোমার ডেড সেল, তোমার অনেক পুরনো ডেড সেল রিমুভ করতে খুব ভালো কাজ করবে। তো চলো প্যাকটি এখন অ্যাপ্লাই করে নিচ্ছি। যেটা সব সময় বলে থাকি, যে কোনো প্যাক অ্যাপ্লাই করার আগে তোমার স্কিনকে খুব ভালোভাবে ক্লিন করে নিবে। কোনো রকম ময়শ্চারাইজার বা
মেকআপ, সানস্ক্রিন বা অন্য কোনো কিছু যাতে না থাকে। খুব ভালোভাবে ক্লিন করে তারপরে প্যাক অ্যাপ্লাই করবে। এই প্যাকটি কিন্তু সব স্কিন টাইপে সুইটেবল। 13-14 বছর বয়স থেকে শুরু করে সবাই ইউজ করতে পারবে, ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে, কোনো প্রবলেম হবে না। আর যেটা বলে থাকি, যে কোনো প্যাক অ্যাপ্লাই করে রোদে বা চুলার কাছে যাবে না, ওকে? এই প্যাকটি অ্যাপ্লাই করেও রোদে বা চুলার কাছে না যাওয়ার চেষ্টা করবে, শাওয়ারের আগে নেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, এই প্যাকটি কিন্তু এন্টি এজিংয়েরও কাজ করবে। তো তুমি যদি ফেসে এই প্যাকটি অ্যাপ্লাই করো, 30 মিনিটের মতো রাখবে, রেখে জাস্ট ধোয়ার সময় একটু ঘষে ঘষে 3 থেকে 4 মিনিট একটু আলতো হাতে ঘষে ঘষে তারপরে জাস্ট নর্মাল ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবে। আর যদি বডিতে ইউজ করতে চাও, তোমার ডেড সেল রিমুভ করতে মিনিমাম 1 ঘন্টা রাখবে। 1 ঘন্টা রেখে 5 থেকে 7 মিনিট তুমি একটু চাপ দিয়ে দিয়ে ঘষবে, হাত দিয়ে একটু ঘষবে, ঘষে তারপরে তুমি জাস্ট শাওয়ার করে নিতে পারো বা পানি দিয়ে, নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলতে পারো। আর প্যাকটি অ্যাপ্লাই করার পরে তুমি যদি চাও যে সোপ বা সাবান বা ফেসে যদি ফেস ওয়াশ করতে চাও, তাহলেও কিন্তু করতে পারো, কোনো প্রবলেম নেই। তো দেখবে যে এই প্যাকটা অ্যাপ্লাই করলে, একবার মাত্র অ্যাপ্লাই করো, দেখবে যে তোমার ডেড সেল একদমই রিমুভ হয়ে গিয়েছে। আর বেস্ট রেজাল্টের জন্য আমি বলবো 3 থেকে 4 দিন পর পর প্যাকটি অ্যাপ্লাই করো। এই তো পুরো ফেসে অ্যাপ্লাই করা শেষ, বাকি যা রয়েছে সেটা আমি আমার বডিতে অ্যাপ্লাই করব পরে। তো এখন মোটামুটি আমি 30 মিনিট পরে ফিরে আসছি ধুয়ে। তো দেখো যে আমার স্কিন একবার ইউজ করাতেই কতটা ব্রাইট, কতটা সুন্দর, কতটা সফট হয়। ওকে, তো আসছি। দেখো আমি জাস্ট ক্লিন করে এসেছি নর্মাল পানি দিয়ে, কতটা যে সফট হয়েছে, কতটা যে সুন্দর হয়েছে, কতটা ইনস্ট্যান্ট ব্রাইট হয়েছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু আমি ফিল করছি। আর হ্যাঁ, যে কোনো প্যাক অ্যাপ্লাই করার পর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে কিন্তু একদমই ভুলবে না। এই তো ছিল আজকের টপিক। সবাই অনেক বেশি ভালো থেকো, অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। খুব শীঘ্রই দেখা হয়ে যাচ্ছে সুন্দর সুন্দর আরও ভিডিও টপিক নিয়ে। সেই পর্যন্ত অনেক অনেক ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।